আসসালামু আলাইকুম। নাম্বার ছাড়া ইমো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে। এরপর এখানে সার্চ বক্সে আপনাকে লিখতে হবে 𝐓𝐡𝐚𝐧𝐤। দেখুন আমি স্ক্রিনেও লেখা দেখাচ্ছি, তো আপনারা ঠিকঠাক মতো টাইপ করে নেবেন। এরপর এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এইখান থেকে অ্যাপ্লিকেশনটা আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল করে নিচ্ছি। এরপর এইখান থেকে ওপেন করে নেব। এখন এই অ্যাপ্লিকেশনটি আমাদের এইখান থেকে পারমিশন দিয়ে নিতে হবে। তো পারমিশন দেওয়ার জন্য এইখান থেকে আমাদের 𝐓𝐡𝐚𝐧𝐤 এই অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করতে হবে এবং এখানে ওপেন করে দিতে হবে। তো এরপর আমরা ব্যাক অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে যাব। দেন আমাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। এইখান থেকে সবগুলাই আমরা অ্যালাউ দিয়ে দিব। এরপর এইখানে লগইন এবং পাসওয়ার্ডের একটি অপশন দেখতে পাচ্ছেন এবং নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ। তো আমরা এখান থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেজন্য সাইন আপ এই অপশনে একটি ক্লিক করব। এরপর এইখান থেকে আমরা লগইন দেখতে পাচ্ছেন, এই অপশনে আমরা যে কোনো একটি নাম দিয়ে নেব। নামটা হতে পারে রিয়েল নাম এবং ফেক নাম, যেটাই টাইপ করেন। তো আমি একটি নাম দিয়ে নিচ্ছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা অবশ্যই 4 ডিজিটের হতে হবে। তো আমি 4 ডিজিটের যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো নিচে দেখতে পাচ্ছেন রিটাইপ পাসওয়ার্ড, মানে এখানেও সেম পাসওয়ার্ড দিতে হবে। এরপর এখান থেকে সাবমিট করে দিতে হবে। এরপর আমাদের সামনে এরকম একটা ওয়েলকাম পেজ চলে আসবে। এইখানে দেখুন বিগিন টু ইউজ নামে একটি অপশন রয়েছে। তো এই অপশনে একটি ক্লিক করে দেব। তো এখানে অবশ্যই আমাদের ধৈর্য হারা হলে চলবে না, এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো এখানে 10 থেকে 20 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে। এরপর আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আমি কিছু সময় অপেক্ষা করে নিচ্ছি। এরপর এইখান থেকে আমাদের কিছু পারমিশন দিয়ে নিতে হবে। তো আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দিব। এরপর এইখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন রয়েছে। তো এই সেটিংসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন মাই সেভ NUM, মানে মাই সেভ নাম্বার দেখাচ্ছে। তো আমাদের এই নাম্বারটি প্রয়োজন। তো এই নাম্বারটির উপরে আমরা ট্যাপ করে ধরবো এবং এখানে ধরার সাথে সাথে কপি অপশন চলে আসবে এবং আমরা এখান থেকে নাম্বারটি কপি করে নেব। এখন আমরা আমাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। তো এই অপশনে একটি ক্লিক করব। দেন উপরে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন রয়েছে। এখানে আমাদের ইউক্রেন লিখে সার্চ করতে হবে। দেখুন আমি স্ক্রিনেও লেখা দেখাচ্ছি। তো ইউক্রেন লেখার সাথে সাথে এখানে ইউক্রেন চলে আসবে। তো ইউক্রেনের উপরে একটা ক্লিক করতে হবে এবং এইখানে আমরা যে নাম্বারটি কপি করে নিয়েছি সেই নাম্বারটি পেস্ট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বারের প্রথমে কিন্তু 380 রয়েছে এবং ইউক্রেনের কোড নাম্বারও কিন্তু 380 রয়েছে। তো এই 380 আমরা এখান থেকে ডিলিট করে দেব। এরপর টিক মার্কে ক্লিক করে এটা ওকে করে দেব। এরপর ইমো ভেরিফিকেশনের জন্য আমাদের একটি 4 ডিজিটের কোড পাঠাবে। তো সেই কোডটি কিন্তু আমাদের সেই 𝐓𝐡𝐚 সেই নাম্বারটিতে পাঠিয়েছে। তো আমরা সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি আবারও। তো এখানে দেখতে পাচ্ছেন মেসেজ নামে একটি অপশন রয়েছে। তো এই অপশনে একটি ক্লিক করে দেব। দেখুন এখানে কিন্তু অলরেডি একটা SMS চলে এসেছে। তো এখানে দেখুন ভেরিফিকেশন কোডটি হচ্ছে 4045। তো আমরা এই কোডটি এখানে দিয়ে নিচ্ছি। এরপর এইখান থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টের জন্য একটি ইউজার নেম দিতে হবে। তো আমি একটি ইউজার নেম দিয়ে নিচ্ছি, যেমন XYZ দিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের রিয়েল নামও দিতে পারেন। এরপর এইখান থেকে টিক মার্কে একটি ক্লিক করে দেব। এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এইখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকটা দিতে পারেন। তো আমি এখন প্রোফাইল পিক দিচ্ছি না, সেভ করে দিলাম। দেখুন অলরেডি কিন্তু আমার ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এখন আমাদের প্রোফাইলটা দেখব। তো প্রোফাইল দেখার জন্য এই অপশনে একটি ক্লিক করব। দেখুন এইখানে কিন্তু আমরা যে অ্যাকাউন্টটি বর্তমানে ক্রিয়েট করে নিলাম সেই অ্যাকাউন্টটি দেখাচ্ছে। তো এই অ্যাকাউন্টের নাম হচ্ছে XYZ এবং ফোন নাম্বার দেখুন এখানে কিন্তু অলরেডি ইউক্রেনের নাম্বারটি অ্যাড হয়েছে, এখানে কিন্তু আমাদের বাংলাদেশি নাম্বার অ্যাড হয়নি। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।